একটা মেয়ের সৌন্দর্য সবথেকে বেশি ফুটে ওঠে কখন জানেন? যখন সে গোল্ডের জিনিস পরে। আসলেই গোল্ড এমন একটা বিষয় যেটা আমার কাছে মনে হয় শুধুমাত্র মেয়েদের জন্য আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছে। আর এর মাধ্যমেই কিন্তু মেয়েদের আসলেই তার নিজের যে একটা ভিতরকার সৌন্দর্য তার প্রকাশ পায়। আমি পার্সোনালি গোল্ড পরা একেবারেই ওই রকম পছন্দ করি না, কিন্তু যেহেতু এখন বিয়ে হয়েছে তো অনেক সময় দেখা যায় যে ইচ্ছা থাকুক বা না থাকুক পরা লাগে। তো মাঝে মাঝে যখন পরি, বিয়ের আগে এটা এতটাও ফিল করতাম না, বাট এখন দেখি যে আসলে গোল্ড পরার পরে কিন্তু সৌন্দর্যটা একেবারে অন্যরকম লাগে। সত্যি বলতে কিন্তু প্রত্যেকটা মেয়ে অনেক সুন্দর, আর বিয়ের পর তার সৌন্দর্যটা ডিপেন্ড করে তার হাজবেন্ডের উপর। হাজবেন্ডের যদি ভালো ইনকাম থাকে প্লাস সুন্দর একটা মন থাকে, তাহলে কিন্তু সেই মেয়েটা অনেক বেশি সুন্দরভাবে থাকতে পারে। আর প্রত্যেকটা মেয়ে কিন্তু যত্নের উপর তার সৌন্দর্যটা ডিপেন্ড করে। সৌন্দর্যের ব্যাপারটাই এমন, যত বেশি যত্ন নেওয়া হয় সৌন্দর্যটাও কিন্তু ততদিনই স্টে করে, এটাই সব থেকে সত্যি কথা। আমি এমন অনেক মেয়েকে দেখেছি যারা অনেক বেশি সুন্দর ছিল, বাট বিয়ের পর তাদের সৌন্দর্যটা একেবারেই মলিন হয়ে গেছে। আর অনেক মেয়েকে এমনও দেখেছি যাদের সৌন্দর্য সেভাবে প্রকাশ না করলেও বা সেভাবে প্রকাশ না পেলেও বিয়ের পরে তার হাজবেন্ডের যত্নে ভালোবাসাই কিন্তু তা বহুগুণে বেড়ে গিয়েছে। তো আসলে এটা মেয়েদের লাকের উপর ডিপেন্ড করে। তো মেয়েদের আসলে মেন সৌন্দর্য কি জানেন? তাদের ভাগ্যটা যদি ভালো হয় তাহলে সে মেয়েটা এমনিতেই সুন্দর থাকে। আর একজন সুখী মানুষের সৌন্দর্য কিন্তু এমনিতেই অনেক বেশি প্রকাশ পায়। তো যাই হোক, আজকের ভিডিওটা নির্দিষ্ট কিছু মানুষদেরকে উদ্দেশ্য করেই করা। আর আমি জানি যে তারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেখে, তো সে কারণেই আজকের এই কথাগুলো শেয়ার করা। কিন্তু আমি ব্ল্যাক ড্রেস পরা 2টা ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম শর্টস আকারে। তো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছো, তো সে কারণে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্টসগুলো আমাকে দেওয়ার জন্য। আর এখানে একটা সিক্রেট বিষয় কি ছিল জানো? হয়তো অনেক আপুরা বুঝতে পেরে, ভাইয়েরা অবশ্যই বুঝতে পারেনি, সেটা আমি খুব ভালোভাবেই জানি। কারণ এখানে কোনো মেকআপ লুকের ব্যাপার যেটা এসেছে, এখানে কিন্তু আসলে ওইরকম কোনো মেকআপ লুক আমি ক্রিয়েট করেছিলাম না। ব্যাপারটা শুধুমাত্র ফিল্টার ইউজ করে এই ভিডিওগুলো করা হয়েছিল। বাট নোজ পিনটা কিন্তু কোনো রকম ফিল্টার না, এটা রিয়েলি ছিল। তো এটা আমি দেখা যায় মাঝে মাঝে পড়ি, খুব কম সময় যদি কোনো ফ্যামিলি প্রোগ্রাম থাকে তো তখন পড়তেই হয়। আগে এইরকম কোনো কিছু আসলে পড়তাম না। আর বিয়ের পর যেহেতু আমি নাক ফুরাইনি, যার কারণে নোজপিন ওই রকম পরা হয় না। বাট স্টোনের যে সব সুন্দর সুন্দর টিপগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমি মাঝে মাঝে এভাবে পরে থাকি। নাফিসা আপুকে কিন্তু দেখেই বুঝতে পারছো যে নাফিসা আপু কিন্তু আজকে অনেক বেশি খুশি ছিল। আসলে বেশ অনেক দিন পর একটা দাওয়াতে অ্যাটেন্ড করব, প্লাস আজকে কিন্তু বেশ অনেকটাই ববু লুক ক্রিয়েট করেছিলাম। নর্মালি কিন্তু একেবারেই আমি সাদামাটা অবস্থায় থাকি, প্লাস কোনো রকম জুয়েলারি পরতে আমার একেবারেই ভালো লাগে না। তো সে কারণে এরকম জুয়েলারি কিছুই পরা হয় না। বাট যেহেতু খালা শাশুড়ি, তো একটা ব্যাপার তো থেকেই যাচ্ছে। তো সে কারণে আজকে বেশ অনেকগুলো জুয়েলারি পরা হয়েছিল। আর নিজের কাছে একটু কীরকম যেন লাগছিল, কিছুটা ভালোও লাগছিল, আবার কিছুটা আনইজিও ফিল হচ্ছিল। কারণ সবসময় যে পরা হয় না সে কারণে। বাট দেখতে মোটামুটি ভালোই লাগছিল। আর এই কমপ্লিমেন্টটা কিন্তু অবশ্যই আমার হাজব্যান্ডই দিয়েছে, যে তুমি সবসময় তো টুকটাক এরকম পরে থাকতেই পারো, তাহলে তো বেশ ভালোই লাগে। কিন্তু আমার কাছে যে ভালো লাগে না, তো সে কারণে এরকম। আজকের দিনটি ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই কিন্তু অনেক অনেক দাওয়াত থাকে। তো সেই দাওয়াতে যাওয়ার আগে অনেক সুন্দর করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। সিম্পলের মধ্যেই আসলে সবসময় সাজতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু এই দাওয়াতটা কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল, কারণ আমি কিন্তু এখন খালা শাশুড়ি হয়ে গিয়েছি। আমার ভাগ্নি জামাই, তারপর আমার বোনের ছেলের বউ, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো সেখানে আর কি যাব। তো এখানে কিন্তু দেখা যায় আমি বেশ বড় বড় একটা ভাইবস নিয়েই যাব, কারণ যেহেতু খালা শাশুড়ি বলে কথা, একটু বড় মানুষের মতো থাকতেই হবে, না থাকলে আর কি চলে বলেন তো। তো যাই হোক, আমি এখানে আগে রেডি হয়ে নিয়েছিলাম। আর তারপরে শুধু যাওয়ার আগে খুব সুন্দর করে চুলগুলোকে বেঁধে চলে গিয়েছিলাম। আর এই ভিডিওটা করার জন্য আর কি চুলগুলো ছাড়া ছিল, তারপর খুব সুন্দর করে হেয়ার দিয়ে আমি চুলগুলোকে সেট করে ফেলেছিলাম। আর আজকে কিন্তু আমি ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা গাউন পরেছিলাম। এই গাউনটা আমার কাছে অনেক বেশি পছন্দের ছিল, বাট খুব একটা পরাই হয়।
আশা করছি আজকের এই শর্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার আজকের এই লুকটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি তোমাদের কাছে আজকের এই লুকটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওতে একটু লাইক করে দিতে পারো। আমার তো ফার্স্টে ইচ্ছে ছিল আমি যে নিউ শার্টটা এনেছি সেটা হালকা একটু ইন্ডিয়ান পেঁয়াজ কালারের মধ্যে, বাট সেটার সাথে যেহেতু আমার পরা হয়নি, ব্ল্যাক কালার কোনো কিছুর আউটফিটের সাথে আর কি আমার যে এইরকম সুন্দর ফুলগুলোকে পরতে হবে এটা আমি আসলে কখনোই ইমাজিন করতে পারিনি। কিন্তু ওই যে আসলে যেটা কপালে থাকে সেটাই তো হয়। তো এই ফুলগুলো পরবর্তীতে কি করব বুঝতে না পেরে দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াহুড়োর মধ্যে এভাবে আর কি ফটোশুট করে নেই। আর এই ফুলের মালা কিন্তু আমি চুলের খোপায় যে দিয়েছি, পিছন থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, কারণ এখানে ডাবল যে মালাটা সেটা কিন্তু আমি চুলের খোপায় লাগিয়েছিলাম। অনেকের দেখা যায় চুলের খোপাটাই অনেক বড় হয়, কারণ ঘন চুলে কিন্তু এরকম হয়, বাট যেহেতু আমার চুলগুলো খুব একটা ঘন না, বলতে গেলে পাতলাই হয়ে গেছে একদম, যার কারণে আমি ডাবল ফুলের মালা যে ইউজ করেছি তারপরেও তুলনামূলক আমার চুলের খোপাটা দেখা যাচ্ছিল না। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এতগুলো চন্দ্রমল্লিকা ফুল আমি খোপায় লাগিয়েছিলাম। আর সাথে যদি কিছু জিপসি অ্যাড করা যেত তাহলে হয়তো আমার খোপাটা আর একটু বেশি ফুটে উঠতো। তো যাই হোক, কোনো ব্যাপার না, এগুলো পরে আমার অনেক বেশি ভালো লাগছিল। আর আমার তো ইচ্ছা আছে নেক্সট কোনো বিয়ের অনুষ্ঠানে আমি এভাবেই লুক করব। বেশ কিছুদিন যাবৎ একটা কোশ্চেন বারবারই করছিল, তো সে কারণে ভাবলাম যে আজকে কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া আসলেই উচিত। যে আমি আসলে প্রত্যেক দিন বা সপ্তাহে আসলে কয়টা করে ভিডিও আপলোড করি, বা টাইম আসলে কি কোনো ফিক্সড আছে কিনা। আসলে এই প্রবলেমটা নিয়ে আসলে আমি একেবারে টাইম ম্যানেজমেন্টটা করতে পারি না। আর আমি জানি অনেক নতুন ইউটিউবার আপু ভাইয়ারা আছে যাদের এরকম প্রবলেমগুলো আছে। আমি আমার যখন ফার্স্ট চ্যানেলটা ছিল সেখানে কিন্তু আমি একদম টাইমটা মেনটেন করে ভিডিও আপলোডের চেষ্টা করতাম, সব কিছু একদম ঠিকঠাক ছিল, বাট যে কোনো একটা কারণে আমি সেই চ্যানেলটার কন্টিনিউ করিনি। আর এই চ্যানেলটা আমি খোলার পর থেকে এই প্রবলেমটা সবসময়ই কারণ এখন আসলে টাইমটা আমি ওইভাবে শিডিউল মেনটেন করতে পারছি না, যার কারণে দেখা যায় ইউটিউব মামা হয়তো নিজেও বুঝতে পারছে না যে আমি আসলে কখন ভিডিও আপলোড করি। কারণ ভিডিওর টাইম কিন্তু সিলেকশন অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এটা যারাই না করে তারা কিন্তু আসলে বড় একটা ধরা খাবে, এটা ড্যাম শিওর। বাট আমার আসলে সেরকম কিছুই করার নেই, কারণ যেসব বিষয় আমার ফার্স্ট প্রায়োরিটি, আগে তো সেগুলোকে আমাকে অবশ্যই ঠিক রাখতে হবে, তারপরে তো বাকি কাজ। তো সে কারণে আসলে টাইম আমি মেনটেন করতে পারছি না, আর আমি নিজেও বলতে পারবো না। তবে সব থেকে ইম্পর্টেন্ট কথা যারা আসলে আমার ভিডিওগুলো পছন্দ করেন দেখবেন যে বেশিরভাগ সময় সন্ধ্যার পর থেকে রাত্রে 10টা-12টা পর্যন্ত আসলে এরকম সময়ে ভিডিও বেশি আপলোড করা হয়, বা 8টার পর থেকে 12টার দিকেও আমি অনেক সময় ভিডিও আপলোড করি। তো একটা কথাই বলবো, যাদের আমার ভিডিও ভালো লাগে তারা রাত্রের দিকে আর কি খেয়াল রাখবেন, দেখবেন সেরকম সময় ভিডিও আপলোড করা হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কিন্তু এরকম 1 কাপ চা না হলে আমার একেবারেই চলে না। আর আমি কিন্তু দেখা যায় যখন হোস্টেল লাইফে ছিলাম তখন আমি আর আমার রুমমেট আমরা দুইজন অনেক বেশি ফ্রেন্ডলি ছিলাম, যদিও আমার থেকে 1 ব্যাচ সিনিয়র ছিল, বাট ওর সাথে আমার খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল। আমরা কিন্তু প্রায় দেখা যেত বাইরে এরকম চা কফি খেতে যেতাম আর অনেক সুন্দর সময় কাটাতাম। তো আজকে সন্ধ্যায় আর কি হুট করে মনে হলো ওর কথা, তো আমি বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আমার মায়ের সাথে অনেক গল্প করছিলাম আর ওর কথা আর কি শেয়ার করছিলাম। তো এখানে অনেক মজার একটা চা খাচ্ছিলাম, আর আমার মায়ের পছন্দের বিস্কিট, টোস্ট বিস্কিট, তো সেটাই বলছিল যে চায়ের সাথে খেতে, তো সে কারণেই খাচ্ছিলাম। নর্মালি দেখা যায় আমি শুধু চা বা কফি যাই খাই না কেন সাথে বিস্কিট তেমন একটা পছন্দ করি না, সেরকম খাওয়া হয় না। আর আমার হাতে যে সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু অলরেডি শ্যুট করা হয়ে গিয়েছে। তার একটা ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমার প্রিয় চন্দ্রমল্লিকা ফুল দীর্ঘ 1 বছর ওয়েট করার পর ফুলগুলো ফুটেছে, তো এগুলো ফেলে দিতে আমার একেবারেই ইচ্ছে করছে না। তো আমি এখানে চা খেতে খেতে হুট করেই চোখে পড়লো এই ফুলগুলো, তো সেখানে হাতে পরে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর চাটা এনজয় করছিলাম। আর সারাদিনের যত গল্প আছে সেগুলো মার সাথে বসে বসে করছিলাম। আসলে ঢাকায় থাকলে সেই সময়টা যে কিভাবে কাটাই, কারণ তখন যেহেতু মা থাকে না,
তার সাথে সেরকম কোনো গল্প আমার শেয়ার করা হয় না। আর ফোনে যে আসলে এত গল্প করে এইরকম আসলে মোডটাও থাকে না। তো সে কারণে আর কি বাসায় আসলে বেশ সুন্দর একটা সময় কাটাই। তো হচ্ছে এবার আছি হয়তো 3-4 দিন থাকতে পারি। আর এই ভিডিওগুলোর ব্যাপারটা কি হয় যে দেখা যায় কয়েকদিন আগের ভিডিও একদম হইতেছে 15 দিন 1 মাস পরেও কিন্তু আমি আপলোড করি, এরকম হয়েছে অনেকবার। তো সে কারণে হচ্ছে আমার টাঙ্গাইলে অনেক ফ্রেন্ডরা হচ্ছে আমাকে মেসেজ দেয় যে আমি টাঙ্গাইলে আসার পরে নাকি জানাই না, বাট ব্যাপারটা এইরকম না। আসলে অনেক দিন আগের ভিডিও দেখা যায় অনেক সময় হুট করে চোখের সামনে পড়লো আর আপলোড করে দিলাম। তো এইরকম ভিডিওগুলো দেখে মনে হয় যে হয়তো আচ্ছা যাই হোক, এখন বলি আমাদের বিজনেস পেজের কথা। আমাদের বিজনেস পেজে কিন্তু কিছুদিন আগে অনেক ডিসকাউন্ট চলছিল, বাট এখন কিন্তু আবার হচ্ছে অফ করা হয়েছে। আসলে ডিসকাউন্টগুলো দেওয়া হয় খুবই সীমিত সময়ের জন্য। আর আমি কিন্তু ইউটিউবে যখনই হচ্ছে আমার ফেসবুক পেজে কোনো অফার দেওয়া হয় বিজনেস পেজে, আমি কিন্তু সাথে সাথে জানিয়ে দিই, কেন সেই সময় আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন। তো সেই চন্দ্রমল্লিকা ফুলের যে একটা শ্যুট করার কথা ছিল সেটা কিন্তু করা হয়েছে, কিন্তু খুবই একটা আফসোসের বিষয় যে হচ্ছে যে নিউ একটা শাড়ির সাথে এই ফুলগুলো পরার কথা ছিল সেটা করার কোনো সুযোগই আসলে পাইনি। কারণ হচ্ছে এই ফুলগুলো দিয়ে মালা বানানোর পরেই হচ্ছে ফুলগুলো কিরকম যেন একটু নষ্ট হয়ে যাচ্ছিল। আর এগুলো আসলে যে সময় তুলে নিয়ে এসে হচ্ছে ফটোশুটের কথা ছিল সেই সময় আসলে পার হয়ে গেছে বেশ কিছুদিন আগেই। কারণ হঠাৎ যখন হচ্ছে পরীক্ষার ডেট দিয়ে দিল, আসলে এমন সময় এমন সব কাজ হয় কি আর বলবো। তো সে কারণে আর কি হচ্ছে এই ফুলগুলোর পারফেক্ট শ্যুট করতে পারিনি। তো যাই হোক, পরবর্তীতে খুব ইচ্ছে ছিল ব্ল্যাক কালারের কিছু সাথে হচ্ছে একটু ক্যারি করার, তো সেটাই করেছিলাম। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। কিন্তু আসলে এই ফুলের কপালটাই খারাপ ছিল, না হয় আমার কপাল খারাপ ছিল, যার কারণে হচ্ছে ডে লাইট যে শ্যুট করব সেটাও করার সুযোগ হয়নি। যে কারণে হচ্ছে রাত্রে দেখা যায় রুমের মধ্যে এই ফটোশ্যুটটা করা হয়েছিল, যার কারণে একটু হচ্ছে কীরকম যেন ঝাপসা টাইপের লাগছে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ফুলগুলো তো আসলে এমনি এমনি আর পচে নষ্ট হতে দিইনি, যেহেতু একটু পড়তে পেরেছিলাম সে কারণে ভালোই লেগেছিল। আর ফুলের কালারটা না আসলে বাস্তবে অনেক বেশি সুন্দর ছিল। জানি না ক্যামেরাতে কতটুকু ধারণ করতে পেরেছি। তো নেক্সট ভিডিওতে চন্দ্রমল্লিকা ফুলের এই গ্রাউন্ডগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তাই না? এগুলো কিন্তু হচ্ছে একদম 3 শেপের মধ্যেও বানানো যায়। কিন্তু সব থেকে প্রবলেমের বিষয় কি জানেন, চন্দ্রমল্লিকার এইরকম গ্রাউন্ডগুলো বানানোর পর খুব বেশিক্ষণ স্টে করে না। এগুলো কিন্তু হচ্ছে সুতা থেকে খুলে খুলে চলে আসে। আর যেহেতু অনেক চিকন টাইপের হয় এগুলোর হচ্ছে অংশগুলো, প্রত্যেকটা পার্টি অনেক চিকন, যার কারণে এই ফুল দিয়ে হচ্ছে ফুলের গ্রাউন্ড বা হচ্ছে গলার মালা বা হাতের গাজরা যেটাই বানান না কেন খুব বেশি একটা ভালো হয় না। এটা খুবই কষ্টের বিষয়। আমি তো এটা যে পরিমাণ এক্সপেকটেশন নিয়ে বানিয়েছিলাম, বাট শাড়ির সাথে পরার আগেই কি যে একটা অবস্থা হয়েছিল। আমি হচ্ছে নেক্সট ভিডিওতে যদিও ব্ল্যাক কালার একটা আউটফিটের সাথে ক্যারি করেছি তো দেখাবো। আর এই শুটের বিহাইন্ড দ্য সিন এতটা পছন্দ করবে এটা তো আমি চিন্তাই করিনি। তো আমি প্রত্যেকটা হচ্ছে পার্ট বাই পার্ট ভিডিও বানিয়ে রেখেছিলাম, তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে আপলোড করছি। আর এখানে হচ্ছে আমি সবগুলো ফুল আমি নিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে জাস্ট মালা বানানোর পালা। কিন্তু প্রবলেম হয়েছিল আমার কাছে কোনো রকমের সুই ছিল না, শুধুমাত্র সেলাই মেশিনের যে সুইগুলো সেগুলো ছিল। তো আমি হচ্ছে এক প্রকার ওইটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছিলাম। বাট চন্দ্রমল্লিকা ফুল যেহেতু আপনারা সবাই জানেন যে এটার গোড়া অনেক চিকন, যার কারণে হচ্ছে ওই সুই দিয়ে যখন আমি মালা গাঁথার চেষ্টা করছিলাম, ফার্স্ট এডটা ভালোই হয়েছিল, বাট সেকেন্ডটা কোনোভাবেই ওগুলো ছেটে একদম ছোট করে নেওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে আমি খুব সাবধানতা অবলম্বন করছিলাম, যেহেতু আমার কাছে হচ্ছে চিকন সুইগুলো ছিল না, খুলে যাচ্ছিল, খুব বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। পাচ্ছ এই ফুলগুলো, এইগুলো যে কি একটা অবস্থা, এগুলো আমি পরেছিলাম মালা বানিয়ে, বাট শাড়ি শ্যুট করতে যে পুরো বিধ্বস্ত অবস্থা। মানে 2 মিনিটের মধ্যে মনে হয় এই ফুলগুলো হচ্ছে শুকাতে শুরু করে আর কেমন যেন চুপসে যায়, যার কারণে ফটোশ্যুট খুব একটা শান্তি মতো করতে পারিনি। এটা হচ্ছে পার্ট বাই পার্ট ভিডিও বানিয়ে রেখেছিলাম, তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে আপলোড করছি। আর এখানে হচ্ছে আমি সবগুলো ফুল আমি নিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে জাস্ট মালা বানানোর পালা। কিন্তু প্রবলেম হয়েছিল আমার কাছে কোনো রকমের সুই ছিল না, শুধুমাত্র সেলাই মেশিনের যে সুইগুলো সেগুলো ছিল। তো আমি হচ্ছে এক প্রকার ওইটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছিলাম। বাট চন্দ্রমল্লিকা ফুল যেহেতু আপনারা সবাই জানেন যে এটার গোড়া অনেক চিকন, যার কারণে হচ্ছে ওই সুই দিয়ে যখন আমি মালা গাঁথার চেষ্টা করছিলাম, ফার্স্ট এডটা ভালোই হয়েছিল, বাট সেকেন্ডটা কোনোভাবেই হচ্ছিল না। আর আমি এখানে বারবার হচ্ছে ডালপালাগুলো ছেটে একদম ছোট করে নেওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে আমি খুব সাবধানতা অবলম্বন করছিলাম, যেহেতু আমার কাছে হচ্ছে চিকন সুইগুলো ছিল না।
বাট হচ্ছে অনেকক্ষণ ট্রাই করার পরেও কিন্তু ঝামেলা বেঁচে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে হচ্ছে ফুল সাইড থেকে আর কি খুলে যাচ্ছিল, খুব বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম, পরে আর কি ম্যানেজ করেছি। কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে। বাট যেহেতু আমি হচ্ছে এখন চাদর পরে আছি, তো সে কারণে আর কি এটা সৌন্দর্য খুব একটা বোঝা যাচ্ছে না। বাট হচ্ছে এটা যখন ফাইনাল লুকটা আমি দেখাবো তখন কিন্তু দেখতে পারবেন আসলে অনেক বেশি সুন্দর হয়েছিল আর টোটাল সেটটা অনেক বেশি সুন্দর ছিল।